একটা $1 বিলিয়ন রকেট শিপ, ভবিষ্যতের একটা প্রযুক্তি যা একদিন তোমাদের মঙ্গল গ্রহে নিয়ে যাবে একেবারে নতুন একটা বাড়িতে, আর তার সাথে $500 বিলিয়ন বায়োস্ফিয়ারে বসবাসের জন্য। ও মাই গড! আর এই গোটা ভিডিও জুড়ে আমরা তোমাদের দেখাবো ভবিষ্যতের জীবন কতটা অন্যরকম হতে পারে। তোমরা দেখতে পাবে কিভাবে আমরা বিলুপ্ত প্রজাতিগুলোকে পুনরুজ্জীবিত করতে যাচ্ছি। এটাই আক্ষরিক অর্থে ভবিষ্যৎ। ফ্লাইং কার যা তোমাদের যে কোনো জায়গায় নিয়ে যাবে, এবং আরো অনেক কিছুই। এটা দারুণ। শুরু করবো এই $1 আলো দিয়ে, যা প্রচুর পরিমাণে একত্রিত করলে মানব জীবনের ভবিষ্যৎই বদলে যেতে পারে, অথবা মঙ্গল গ্রহ। এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর জন্য এক্সাইটেড এই বিশ্বের সবচেয়ে ফিউচারিস্টিক টেকনোলজি। কিন্তু এরপরে আমরা যাব $10,000 টেকনোলজিতে, নিউরালিঙ্ক, যেখানে একটা কম্পিউটার চিপ সার্জিক্যালি ব্রেনের মধ্যে ইমপ্ল্যান্ট করা হবে, যাতে নোল্যান্ডের মতো বাকি সবাই বিশ্বের সাথে সংযোগ তৈরি করতে পারে। তাহলে তোমার ঘাড় থেকে বাকি অংশ প্যারালাইজড। হ্যাঁ, আর প্রায় 8 বছর ধরে আমি আমার জীবনের কিছু উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছিলাম। আর তারপরে তুমি পেলে নিউরালিঙ্ক। এর প্রভাব কি হলো? কম্পিউটারের মাধ্যমে যে যা পারে আমিও তাই করতে পারি। আরো সত্যি এটা পারে, শুধুমাত্র ওর ব্রেন ব্যবহার করে। তোমার চিন্তা ভাবনাই তাহলে এটাকে এগোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম। আমি চাই তুমি তোমার ভাবনা দিয়ে একটা টেক্সট করো। ঠিক আছে। ওর হাতগুলো প্যারালাইজ, আর আমরা তোমাদের দেখাবো ওর হাতগুলো একেবারেই নড়ছে না। এদিকে নোল্যান্ডের ব্রেনে নিউরন ব্যবহার করে নিউরালিঙ্ক সেই সিগন্যালগুলোকে মুভমেন্টে রূপান্তর করতে পারে। ও ওর ভাবনা দিয়ে টাইপ করলো হাই। এটা তোমাদের অদ্ভুত লাগছে তাই না? কিন্তু ও আরো অনেক কিছু পারে। তাহলে শুধু চিন্তার মাধ্যমে তুমি এদিক ওদিক যাচ্ছ। লেফট রাইট, উফ, মরে যেও না। ও না, এই তো। ও আমাদেরকে গেমে হারিয়ে দিল শুধুমাত্র চিন্তা ভাবনার মাধ্যমে। আমি কখনো ভাবিনি যে এটা আমাকে এমন কিছু করতে দেবে। ফিউচার টেকনোলজি শুধুমাত্র আমাদের মাইন্ডকে সাহায্য করে তাই নয়, তার সাথে বডিকেও করে। যেমন হলো কাই, 12 বছরের একটা ছেলে যার একটা হাত নেই, যাকে রাস্তার ধারে ফেলে রাখা হয়েছিল। আর এই জিনিসটা আমরা এখন কাইকে দিতে চলেছি। এটা কঠিন। আর ও জানেও না ও একটা ফেক ডক্টরের চেম্বারে রয়েছে। আর সব থেকে অ্যাডভান্সড বায়োনিক আর্ম ওকে দেওয়া হবে। $25,000 একটা বায়োনিক আর্ম, যা ওকে একটা সুপার হিরো মুভমেন্ট দেবে। ওকে সারপ্রাইজ দেবো। হে কাই। হ্যালো, আচ্ছা, একটু তোমার ব্যাপারে আমাকে কিছু বলবে? আমার বয়স 12। আমাকে চায়না থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। কাই এটা জানেও না যে ওটা জিমি। তোমার মা আমাদেরকে বলেছে তোমরা আমাদের চ্যানেলের বড় ফ্যান। দাঁড়াও, কি বলছো? আর হ্যাঁ, তুমি এখন এই হাতটা পেতে চলেছো, কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট নয়। তাই তোমার জন্য একটা উপহার আছে। ও, কি বলছো? এটা হলো এই বিশ্বের সবচেয়ে ফিউচারিস্টিক বায়োনিক আর্ম। তোমার মা আমাদের বলেছে তুমি খেলতে ভালোবাসো, অ্যাক্টিভ থাকতে চাও, তুমি যা চাও সেটাই যেন তুমি করতে পারো, সেটাও খুব এটা সহজে। সত্যি দারুণ। এই আর্মের স্পেশালিটি হলো এতে অনেক সেন্সর আছে। কিছু না টেনে তুমি এটাকে ব্যবহার করতে পারবে, কারণ এর সেন্সর তোমার নার্ভগুলোকে ফলো করবে। ও, এটা দুর্দান্ত, তাই না? একদমই তাই। হাতটা মুঠো করো। ও, এটা একবার দেখো। এখানে একটা কাঠের টুকরো রয়েছে, এটাকে চেপে ধরো। এই তো, এটা দুর্দান্ত, তাই না? তুমি কি আমার সাথে হাত মেলাতে চাইবে? ও এটা দারুণ। খুব ভালো, এটা একবার দেখো। আর অবশ্যই তুমি যদি এই বিচ ফ্রেমিংটা না চাও, এটা তুমি খুলে দিতে পারো। না, তাহলে আমি এটা থাকবে না। রাখবো। এইটা আমার জীবনের সব থেকে ভালো দিন। সত্যি, মানে ও। আমি তোমার অনেক ভিডিও দেখেছি, তুমি সবাইকে অনেক সাহায্য করো। ভাবিনি আমিও সাহায্য পাবো। ঠিক আছে, খুব ভালো। অবশ্যই এই বায়োনিক আর্ম জীবন বদলে দেবে, কিন্তু এটা কিছুই নয় এই $1.5 ফ্লাইং কারের তুলনায়। তোমার কি মনে হয় এটা আমাকে হারিয়ে দেবে? ও হ্যাঁ, যদি কোনোভাবে তুমি যেত আমি তোমাকে $1 বিলিয়ন দেবো। আমি জিতলে তুমি আমাকে $1 মিলিয়ন দেবে? হ্যাঁ একদম। ও, তাহলে রেস শুরু করে দাও। আমরা এবার রেস করে দেখবো কোনটা বেশি দ্রুত, একটা ফ্লাইং কার নাকি একটা নরমাল কার। চলো তাহলে রেস শুরু করা যাক। ঠিক আছে। ও, আমাদের পাশেই ও উড়ে আছে। যাচ্ছে। কি? ও কি সমুদ্র পেরিয়ে যাবে এবার? হ্যাঁ, ও রাস্তার কোনো দরকার নেই। এটা চিটিং। যেহেতু এটা একটা ট্রু টেস্ট, সমস্ত ট্রাফিক আমাদের মানতে হবে। দেখো, স্টপ সাইনে আমাদের থামতে হবে। এবার আমরা যাব, কিন্তু এর পরিবর্তে ফ্লাইং কার সোজা বেরিয়ে যাবে। এটার কারণেই এর সম্পর্কে মানুষ ভবিষ্যতে ভাবছে ফ্লাইং কার সব সময়ই এগিয়ে থাকবে। দাঁড়াও, আমি ওকে দেখতে ও, পাচ্ছি। ওকে দেখো। দেখো, অর্ধেকটা চলে গেল। কি আমরা করে? সবাই শুরু করেছি মাত্র আমাদের এখন। তাড়াতাড়ি যেতে হবে। ভাবতে পারছো প্রতিদিন তোমরা কতটা সময় বাঁচাতে পারবে যদি তোমরা এইভাবে কাজ করতে পারো? কারণ তুমি গাড়ি চালানোর বদলে সোজা গাড়ি নিয়ে উড়ে আমি যাবে। 1 বছরে 1000 ঘন্টা বাঁচাবো। হয়তো 1 বছরও নয়। আমি হিসেব করে বলি। এই $1.5 ফ্লাইং কারের কোনো তুলনাই চলে না এই $1 বিলিয়ন রকেট শিপের সাথে, যেটা আমরা পরে দেখব। এটা তো সবে শুরু। এটা কি তাড়াতাড়ি এখানে চলে এলো? এদিকে এসো। ও ও গড, আমি ভুলে গেছিলাম আমরা পিছিয়ে আছি। জিমি এখন অনেকটাই পিছিয়ে রয়েছে। জিমি, আমার মনে হয় তোমার $1 মিলিয়ন গেল। হ্যাঁ, সৌভাগ্যবশত আমি বলিনি ও জিতলে আমি $1 মিলিয়ন দেব, বদলে ও বলেছে আমাকে $1 মিলিয়ন দেবে। আমাকে দেখতে হবে আমি যেন কাউকে ধাক্কা না মারি। আরে, ও তো চলে এসেছে। তুমি কতক্ষণ আগে এসেছো? 10 মিনিট। তুমি এখানে 10 মিনিট আগে এসেছো? ও মাই গড! এটার সম্পর্কে আমি জানি না, কিন্তু একদিন অবশ্যই এটা আমি চালাবো। আর যদি তুমি ভবিষ্যতের দিকে না তাকাও, তাহলে একবার এই জেট প্যাকটা ব্যবহার করে দেখতে পারো। এবার যার মূল্য হলো $500 মিলিয়ন।
এই জেট প্যাকটা ঘন্টায় 80 মাইল গতিতে উঠতে পারে এবং 3 মাইলের রেঞ্জের সাথে সব থেকে দ্রুত কাজে পৌঁছতে হলে এটাই দরকার। কাজ করে ভালো লাগছে। তুমি পেরেছো জেনে ভালো লাগলো। ভবিষ্যতের পরিবহন শুধুমাত্র আকাশেই নয়, এটা মাটিতেও হতে চলেছে। আর $1 মিলিয়ন বদলে আমরা পেয়েছি বিশ্বের দ্রুততম গাড়ি, আর আমি এখন এটাকে ড্রাইভ করব। আর এটা শুধুমাত্র বিশ্বের দ্রুততম গাড়ি নয়, ও ও ও মাই গড, এটা কত তাড়াতাড়ি গতি বাড়ায়! এতে এত বেশি সাকশন আছে যেটা উল্টো দিকেও চলতে পারে। ও ঠিক আছে, ও মাই গড, জিমি এখন উল্টে যাচ্ছে, দেখো একবার ওকে। এটা সত্যি ভয়ানক, কিন্তু এটা নর্মাল গাড়িতে থাকার থেকে বেশি ভয়ানক নয়। এটা পাগলামো। ও এখন গ্র্যাভিটির বিরুদ্ধে যাচ্ছে। ও এবার মনে হচ্ছে আস্তে আস্তে আমার মাথায় এবার রক্ত উঠে যাবে। এতে দুটো ভ্যাকিউম ফ্যানস আছে যেগুলো এতটাই শক্তিশালী যে তুমি উল্টো হয়েও গাড়ি চালাতে পারবে। এটা খুব বেশি দূরে নয়, আর এর 10 গুণ মূল্য দিলে মার্সিডিজ তোমাকে উপহার দেবে একটা কনসেপ্ট কার যার মূল্য হলো $10 মিলিয়ন। এটাকে তুমি বলতে পারো কয়েকশো বছরের মধ্যে একটা ভবিষ্যৎ গাড়ির স্বপ্ন। এটা প্যান্ডোরার মহাবিশ্ব দ্বারাও অনুপ্রাণিত। এটা অনেকটা একটা প্রাণীর মতো দেখ, বলতে পারো অনেকটাই। যদি আমি এটাকে টাচ করি, হ্যাঁ, এটা রিয়াক্ট করবে। হ্যাঁ ওয়াও, এটাকে পোষ মানালে কেমন হবে? হ্যাঁ, দেখো ওটা ওর পছন্দ হচ্ছে। এটাকে ঠিক আছে, আমি কি এটাকে একটু ঘুরিয়ে আনতে পারি? হ্যাঁ, চলো একটু মজা করা যাক। কিছুই না, শুধু এটাকে প্রেস করলে সামনের দিকে এগিয়ে যাবে। এটা তো দারুণ। আর এটাকে টানলে স্টপ হয়ে যাবে। আর সব থেকে বড় টুইস্ট হলো সাইড ওয়েজেও তুমি ড্রাইভ করতে পারো। ও মাই গড। এই চেয়ারগুলো তোমার হার্টবিট মাপবে আর সমস্ত ভাইটালসও, আর অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করবে, আর অটোমেটিক্যালি তোমার টেম্পারেচার চেঞ্জ করে দেবে। একটু দেখো এটা। আমি বলতে চাইছি আমিও এটা চালাতে পারবো। হ্যাঁ, তুমি করতেই পারো, কিন্তু এটার দাম কিন্তু $10 মিলিয়ন, মাথায় ও রেখো। তাই? হ্যাঁ, একদমই। আমি হ্যাঁ। এটা এখন বাহাত দিয়ে চালাচ্ছি। আচ্ছা, ও মাই গড, এটা খুবই অদ্ভুত। অদ্ভুত বলতে গেলে ওখানে ড্রোনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখেছি। এটাকে বলে উইং। এটা হলো লিটারালি ফিউচার অফ ডেলিভারি। এবার এটা দেখো, এটা অসাধারণ, সত্যি খুব অদ্ভুত লাগছে আমার। খুবই সুবিধাজনক। কয়েক মিনিটে তোমার প্যাকেজ ডেলিভারি করে দেবে। আর এটা টেস্ট করতে হলে, যখন আমরা আমাদের উইল্ডারনেস চ্যালেঞ্জ ভিডিও শুট করছিলাম, আমি কন্টেস্টেন্টদের জন্য উইং অ্যাপ থেকে জিনিসপত্র অর্ডার করছিলাম, আর ওরা নর্মাল ডেলিভারি করার বদলে উইং এর ডেলিভারি ছিল স্পেশাল। এই উইল্ডারনেস ভিডিওর জন্য যে কোনো ডেলিভারি সার্ভিসের থেকে অনেকটাই দ্রুত। যেখানে নর্মালি 1 ঘন্টা সময় লেগে যায়, এটা ডেলিভারি হলো 2 মিনিটের মধ্যে এই ঘন জঙ্গলেতে। চলো, খুলে গেল, তোমার ডেলিভারি হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যেই। আর উইং তোমাদের সেবায় সব সময় প্রস্তুত। এটা আবার কি উড়ন্ত প্যাকেজ? আর এটা শুধুমাত্র ফিউচার নয়, উইং ইতিমধ্যেই 7.5 লাখ প্যাকেজ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। থ্যাঙ্কস জিমি। wing.com/MrBeast এ যাও আরো কিছু জানতে। কিন্তু এখন আমরা যাব $200 মিলিয়ন টেকনোলজির দিকে, যেটা আমাদের উপহার দিয়েছে এই খাবার, যেটা লিটারালি উৎপাদন করে চলেছে কয়েক লক্ষ কেজি চিকেন একটাও মুরগি না মেরে, যেটা সত্যি অসাধারণ। কারণ প্রতিদিন প্রায় 220 মিলিয়ন মুরগি হত্যা করা হয় গোটা বিশ্বে মানুষের চাহিদা পূরণের জন্য। আর আপসাইড ফুডস রিসার্চ করে 200 মিলিয়নেরও বেশি খরচা করে এই টেকনোলজিটা বানিয়েছে, ডেভেলপমেন্ট করতে। তোমায় দেখাই কি করে করা হয়। হ্যাঁ, আমাকে বলো, আমি কিছুই বুঝতে পারছি না। যখন আমরা 2018 সালে একটা মুরগির ডিম থেকে কোষ বার করেছিলাম, তারপর ডিমের ছোট্ট একটা অংশ ভেঙেছিলাম, সেখান থেকে কোষ নিয়ে -80 ডিগ্রিতে জমিয়েছিলাম। ওয়াও! আর তুমি এই কোষগুলো ব্যবহার করে লক্ষ লক্ষ কেজি মুরগির মাংস তৈরি করছো। স্টেপ 2 হলো আমরা সেই কোষগুলোকে আস্তে আস্তে ও গলাবো। মাই গড! আর কোষগুলো মাল্টিপ্লাই করা হচ্ছে, আর কোষগুলো ক্রমশ বাড়ছে। যথেষ্ট গলানোর পরে আমরা স্টেপ 3 তে চলে যাব। এতে আছে প্রোটিন, ফ্যাট, সুগার। আমি চিকেন সেলকে খাওয়াচ্ছি তাহলে, যাতে চিকেন মিটগুলো বেড়ে যায়। ঠিক বললাম তো? হ্যাঁ, একদম ঠিক। আর একবার মুরগির খাবার পাত্রে ঢুকে গেলে সেগুলোই পাইপের মধ্য দিয়ে কারখানায় চলে যায়। আর গোটা পদ্ধতি এভাবেই সম্পূর্ণ হয়। যেমন এটা দেখছো, চিকেনের কোষগুলো এখানে ক্রমাগত ভাসছে। ও মাই গড! এখানে তো অনেক মুরগি রয়েছে। তাহলে প্রতি 2 সেকেন্ডে একটা মুরগির সমান মুরগির মাংস উৎপাদিত হয়। হ্যাঁ, প্রত্যেক সেকেন্ডে। আর মুরগির জীবন বাঁচানোই আপসাইড ফুডসের একমাত্র লক্ষ্য নয়। এই মুরগিগুলো রোগে আক্রান্ত হয় না, তাই তোমাকে রোগ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, বা কোনো অসুস্থ চিকেনও তোমাকে খেতে হবে না। এটা একদিকে সত্যিই ভালো। চলো একবার ট্রাই করা যাক। প্লিজ, আমি এটা ট্রাই করতে চাই, টেস্ট করে দেখবো। এবার তাহলে আমরা এই মিটটাকে টেস্ট করে দেখবো। ভেতরে এসো আমার পরিচিত অন্যতম সেরা শেফ নিক ডিজিওভানি, আর ও আমাদের জন্য দুটো চিকেন স্যান্ডউইচ তৈরি করবে। এর মধ্যে একটা স্যান্ডউইচে মুরগি হত্যা করে চিকেন দেওয়া হয়েছে, অন্যটায় কোনো মুরগি হত্যা করা হয়নি, বরং ল্যাবে তৈরি হয়েছে। তোমার মনে হয় কোনটা বেশি ভালো হবে? আমার মনে হয় যদি ঠিকভাবে আমি এটা রান্না করে তুমি ধরতেও ঠিক পারবে না। আছে, এটা ভালো টেস্ট হবে। ও আমাদের প্রথমে এক রকমের স্যান্ডউইচ দেবে, আমরা দুজনেই এটা ট্রাই করে দেখবো। এটা হলো আসলটা, যেটা তারিখার আমি কেউ জানি না। চিয়ার্স। চিয়ার্স, চলো খাওয়া যাক। হ্যাঁ, চিকেন। চিকেন
এবার আমরা এটা ট্রাই করব। এটা তাহলে কি আমরা জানি না। চিয়ার্স। আমি সত্যি পার্থক্য বুঝতে পারছি না। এটা তো পুরো একই রকম খেতে, মানে দুটোতেই চিকেন আছে। যাই হোক না কেন, দুটো টেস্টই অসাধারণ। এটা ল্যাবে তৈরি হয়েছে। তুমি ভুল বললে, কি বলছো? আচ্ছা। ওটাই আসলে চাষ করা হয়েছে। সত্যি পার্থক্য বোঝা যাচ্ছে না, একদমই নয়। আর সত্যি অদূর ভবিষ্যতে এই টেকনোলজি কোটি কোটি মুরগি আর অন্য প্রাণীর জীবন বাঁচাতে পারে, যেটা আমাদেরকে কলোজালে নিয়ে এসেছে। $400 মিলিয়ন ফিউচার টেক, যেটা ভয়ঙ্কর নেকড়েকে ফিরিয়ে এনেছে। ফিরিয়ে আনার চেষ্টা চলছে উলি ম্যামথ আর ডোডো পাখিকেও। এ হলো ফাউন্ডার, আর এ বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীকে আবার বর্তমানে ফিরিয়ে আনবার চেষ্টা করে তুমি যাচ্ছে। এখন আমাদের একজন সায়েন্টিস্ট, আর তুমি পুরো প্রসেসটা দেখতে পাবে। বিলুপ্ত প্রজাতি ফিরিয়ে আনার জন্য তুমি এবার আমাদের সাহায্য করবে। জানি না পারবো কিনা, কিন্তু চলো করা যাক। প্রায় হাজার হাজার বছর আগে এই বিশ্বে ম্যামথরা রাজত্ব করত, আর তুষার যুগের পরে ওরা বিলুপ্ত হয়ে যায়, তাদের ফসিল আর দাঁতের মধ্যে ডিএনএ অবশিষ্ট রেখে। এটা একটা সত্যিকারের দাঁত। এটা আলাস্কা থেকে 43,000 বছরের পুরনো। এটা বিশ্বের অন্যতম সেরা জিনিস হতে চলেছে। এটা সত্যিই তাই। আর আচ্ছা। এটার মাধ্যমে আমরা ম্যামথকে ফিরিয়ে আনবো। কত দশক পরে তুমি এরকম ম্যামথ তৈরি করতে পারবে? আমরা এই দশকেই ম্যামথ তৈরি করে ফেলবো। ও মাই গড! আর আমি সরাসরি সাহায্য করছি একটা বিশাল ডিএম এর নমুনা সংগ্রহ করতে। আরে বাহ, ও, ঠিক আছে। পারফেক্ট, তুমি পেরেছো। এটা হলো 43,000 বছরের পুরনো একটা দাঁতের টুকরো, আর এটা একটা বিলুপ্ত প্রাণীকে জীবিত করবার প্রথম ধাপ মাত্র। এরপরে আমরা ডিএনএ ক্লোন করব। লেজারের মাধ্যমে প্রথমে ছিদ্র হবে, তারপর ট্রান্সফার এবং ক্লোনিং। এটাই প্রসেস। দাঁড়াও দাঁড়াও, আমি কোডটা ট্রাই করি। ঠিক আছে, 1 2 3 4। ও মাই গড, কেউ ভেতরে ঢুকতে চাইলে আমাকে জানিও। এটা কিন্তু 1 2 3 4 নয়। ওই অরেঞ্জ প্যাডেলটা একবার পা রাখো। ঠিক আছে, এখন তোমার ডান হাত দিয়ে তুমি সেই ছোট্ট পিপেটটা নাড়াবে হ্যাঁ। এবং লেজার দিয়ে কাটা গর্তটা দিয়ে যাবে। তুমি ঠিকঠাক পৌঁছে গেছো। ঠিক আছে। নির্ভুল অস্ত্রোপচার। তুমি পারবে। হ্যাঁ, হ্যাঁ আরো আর তুমি পেরেছো। ঠিক আছে। হ্যাঁ এই তো। হ্যাঁ, তুমি সফলভাবে ডিএনএ বের করে ফেলেছো। দাঁড়াও, এটা আমি অন্যটাতে রাখতে চাই। ও কি এটা করতে হ্যাঁ, ও পারবে? নিশ্চয়ই পারে। ও, মানে ঠিক আছে। ওটাই তো ক্লোনিং এর আমি প্রসেস। একজন ক্লোনার। তো এখন আমি বুঝেছি, চিন্তা করো না। তাহলে তুমি এটা এখানে ঢেলে দাও। হ্যাঁ তুমি ও, ও, পারবে। ও, ও, একটু বেশি। ও ও ও না 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 ও না। এটা কিন্তু যেটা হওয়ার কথা ছিল তার বিপরীত হলো। ক্লোনিং করতে আর একটু প্র্যাকটিস দরকার আমার। হ্যাঁ। কিন্তু একটা ম্যামথকে ফিরিয়ে আনবার আগে প্রথমে এর ডিএনএ একটা ইঁদুরের ডিএনএ এর সাথে মিশিয়ে আমরা একটা উলি মাউস তৈরি করব। আর মাত্র কয়েক বছরের মধ্যে কোলোজাল এই টেকনোলজি ইউজ করবে আবার বিলুপ্ত ম্যামথকে আসল জীবনে ফিরিয়ে আনার জন্য। ঠিক আছে, এবার আসল প্রশ্ন, এটাকে আমি টাচ করতে পারি? হ্যাঁ, আমাদের টিমকে বাদ দিয়ে তুমিই হচ্ছে প্রথম ব্যক্তি যে ইঁদুরটাকে টাচ করবে। এটা তুমি করতেই পারো। আমার যদিও ইঁদুরটাকে পছন্দ নয়। এবার সত্যি আমি এমন একটা প্রাণীকে টাচ করতে চলেছি যেটা সাম্প্রতিক ইতিহাসে কখনো ছিলই না। এ হলো ডেল। ডেল খুব সফট। তাহলে ম্যামথের ডিএনএ পাওয়া যাচ্ছে, কেউ কি কিনবে? আমি না, বেচতে না, না, চাই। কেউ ওর হাত ধুয়ে দাও, না, please। কলোজাল $400 মিলিয়ন খরচা করেছে শুধুমাত্র প্রাণীদের ফিরিয়ে আনার জন্য নয়, বরং তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাবার জন্যও। আমাদের আচ্ছা, এই বায়োভল্টেই ইতিমধ্যে 1000-এরও বেশি প্রজাতি রয়েছে। এখানে প্রায় 1000-এরও বেশি প্রজাতি রয়েছে যারা বিলুপ্তির বিপদের মুখে রয়েছে, আর তুমি তাদের ডিএনএ সংগ্রহ করে রাখছো যদি কখনো একদম। প্রয়োজন পড়ে তার জন্য। বেন আমাকে কিছু স্যাম্পল লেভেল করতে দিয়েছে যেগুলো সংরক্ষণ করা হবে প্রায় 1000 বছর ধরে। এখানে প্রায় 1 ডজন বিলুপ্ত প্রায় প্রজাতি রয়েছে, যেটাকে আমি এখানে ঢোকাবো। বন্ধ করো। হ্যাঁ, ঠিক আছে। আর সংরক্ষণ করা হবে কয়েক বছর, কয়েক যুগ হ্যাঁ, ধরে। কয়েক আর যুগ এদের ধরে। মধ্যে যদি কেউ বিলুপ্ত হয়ে যায় তখন তুমি ব্লাড আর টিস্যু বের করবে আর আর ওদেরকে তাদেরকে ক্লোন ক্লোন করবে। করে তৈরি করবো। হ্যাঁ, এসব ব্যাপারে বেশি কেউ জানে না কেন? সেটা আমিও এটা তো ঠিক জানি দারুণ। না। আর এখান থেকে যাওয়ার আগে ওদের একটা ছোট্ট সারপ্রাইজ দেবো। আমি একটা উপকার করতে পারি? বলো। তারিখ আমাকে ওটা দাও। হ্যাঁ। এই কেকটা মাংস দিয়ে তৈরি, আর তোমার কাছে দুটো নেকড়ে আছে যাদের তুমি বিলুপ্তির হাত থেকে বাঁচিয়েছো। আমি জানি তোমার নেকড়েরা শিক্ষিত। যদি আমি এটা তোমাকে দিই আর তুমি এই মাংসের কেকটা ওই ভয়ঙ্কর নেকড়েদের দাওয়া শুট করো। আমি এটা নিশ্চয়ই করব। ঠিক আছে, ভালো লাগলো। তারপর ব্রেন তার প্রতিশ্রুতি রেখেছিল। তোমরা দেখছো, এরা হলো মহাবিশ্বের একমাত্র দুটো ডায়ারুলফ যাদের অতীত থেকে এনে পুনরুজ্জীবিত করা হয়েছে। ওদের জন্য তৈরি করা একটা মিট কেক ওরা উপভোগ করছে। আর বলতে গেলে সমস্ত প্রাণী আর সমস্ত মানুষদেরকে বাঁচানোর একমাত্র পার্থক্য হলো $100 মিলিয়ন। এরপরে আসছে $1 বিলিয়ন বায়োস্ফিয়ার, যেটা অন্য গ্রহে মানুষের জীবন কেমন হবে সেই সম্পর্কে ব্লুপ্রিন্ট বলা যায়। ছেলেরা, চলো মঙ্গল গ্রহে একদিন বাস করে দেখা যাক। তাহলে করো যাক। যেহেতু এই বায়োস্ফিয়ার মঙ্গলে আমাদের ভবিষ্যতের বাসস্থান হতে পারে, তাই ওখানে টিকে থাকতে হলে দরকার এর নিজস্ব অক্সিজেন, জল আর স্বনির্ভর খাদ্যের উৎস। ভেতরে এসো ছেলেরা, দরজাটা বন্ধ করে দাও। আমরা এখন বায়োস্ফিয়ারের ভেতরে আটকে আছি, তার মানে হলো আমরা এই স্যুটগুলো এখন খুলতে পারি। হ্যাঁ, নাকে লাগবে, আস্তে খোলো। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, একজন অ্যাস্ট্রোনট হওয়া তোমাদের ভাবনার থেকেও বেশি কঠিন। এবার মঙ্গলবাসী হিসেবে আমাদের প্রথম দিন শুরু করব আমরা। যদিও আমরা এখনো মঙ্গলে পৌঁছাইনি, তবু যদি পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায় তবে এই বায়োস্ফিয়ার আমাদেরকে বাঁচাবে। এই বায়োস্ফিয়ারে মানুষের জীবন ধারণের জন্য সবকিছুই রয়েছে। আমার জন্য গার্লফ্রেন্ডও?
এটা একটা বায়োস্ফিয়ার, ভুলে যেও না, কোনো মিরাকেল হয় না। এখানে 5টা আলাদা বায়োমস রয়েছে, অনেকটা মাইনক্রাফটস এর মতো। আমি তোমাদের এদের মধ্যে একটাই নিয়ে যাব, একটা রেন ফরেস্ট। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, এখানে যে গাছগুলোকে দেখতে পাচ্ছ তাদের মধ্যে কয়েকটার বয়স 30 বছরেরও বেশি। এটা তাদের থেকেও বয়স্ক। না, এটা আসলে তা নয়। তার মানে সমবয়সী। এবার আমরা এখানটা একটু ঘুরে দেখবো, আর রেন ফরেস্টে তার সাথে বৃষ্টিও হবে। এখানে বৃষ্টি পড়ছে। আমি ওদেরকে বলেছিলাম বায়োস্ফিয়ারের একমাত্র বাদিকেই যেন বৃষ্টি হয়, সেই জন্য আমি শুকনো আছি আর তোমরা ভিজে গেছো। তোমার কি ঠান্ডা লাগছে? হ্যাঁ, জমে যাচ্ছি। এদিকে এসো, এখানে বৃষ্টি হচ্ছে না। এখানে সত্যি সত্যি বৃষ্টি হচ্ছে তোমরা না। কি কখনো ক্রিসমাসের স্নো গ্লোবস কিনেছো? হ্যাঁ। এটাই হলো এই বায়োস্ফিয়ার। এটা হলো তোমার নিজস্ব মিনি আর্থ, যাতে তুমি সৌরজগতের যে কোনো গ্রহেই থাকতে পারো, বাস্তব জগতের মতোই। এখানে শুধু রেন ফরেস্টই নেই, এবার আমরা যাব সাভানাতে। এই সাভানাতে খাদ্য উৎপাদনের জন্য রয়েছে আদর্শ জলবায়ু, আর ঠিক এই কারণেই এটা 5টার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এগুলো হলো ঘোস্ট পেপারস, যা তোমরা দেখছো। নোলান, তুমি ট্রাই করে দেখবে? নিশ্চয়ই। ও আমার খুব ঝাল লেগেছে, আমার জল চাই, জল দাও এটা কেউ একটা আমাকে। ঘোস্ট পেপার। নোলান, মঙ্গলাতে জল পাওয়া যাবে না, নষ্ট করো না। দুধ এখানে সাহায্য করে। আমাদের ফেস্টিভ্যালস ক্যারামেল চকলেট বার খেয়েছো? মজা না করে এটা আমাকে দাও। আর অনেকটা নোলানের মুখের অবস্থার মতোই আমরা এখন আছি ডেজার্ট বায়োমে। ডু নট এন্টার সাইনটা ইগনোর করো। বাতাসটা অনুভব করছো? দাঁড়াও, আমরা ভেতরে আছি। বাতাস এমন ভাবে বইছে যাতে গাছগুলো শক্তি পেয়ে দাঁড়িয়ে থাকতে পারে, এবং তার সাথে এটা এই বায়োস্ফিয়ার থেকে বেরিয়ে আসা অসংখ্য আবিষ্কারের মধ্যে একটা। এটা একটা দারুণ রিসার্চ। ঠিক আছে, তাহলে এবার এখানে রয়েছে সোয়ার্ম প্ল্যান্ট, আর এটার মজার বিষয় হলো একটা ডাল ধরো। এটা কি? এটা পুরো পটেটো চিপসের মতো খেতে। এটা দারুণ মুচমুচে, তাই না? নোনতা। হ্যাঁ, মঙ্গলে যদি একঘেয়ে খাবার খেয়ে বিরক্ত লাগে, তাহলে এটা খাবারে দিলে স্বাদ বদলে যাবে। কি, এটা দুর্দান্ত। আর এটা হলো আমাদের ফাইনাল বায়োম, সমুদ্র। এটা দেখো, Wow, এটা একটা বিচ। সত্যি একটা বিচ রয়েছে এই বায়োমের ভেতরে। বাকি জীবনটা কাটানোর জন্য সব জিনিসই এখানে রয়েছে, প্রায় সবই। চলো মঙ্গল গ্রহের ডিনার করা যাক। ঘোষ পেপার বাদে আরো ঘোষ পেপারের সাথে চলো এটা করি। এটা একটা সুন্দর গার্ডেন, যেটা 2.5 একর কৃষি জমির সমান পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারে। মাত্র 20 বছর আগে যদি কেউ এই গার্ডেনটাকে একটা ব্যবসায় পরিণত করতে চাইতো, সেটা প্রায় অসম্ভব ছিল। কিন্তু শপিফাইকে ধন্যবাদ, তোমার বিজনেসকে সফল করে তুলতে এর জুড়ি মেরা ভার। যেমন ভাবে এই ভিডিওতে টেকনোলজি পৃথিবী বদলে দিচ্ছে, শপিফাই বিজনেসের জগৎকেও বদলে দিচ্ছে। আগের থেকে অনেক সহজ করে তুলছে। প্রত্যেক 26 সেকেন্ড অন্তর শপিফাইতে একটা সেল চলে। কার্ল, তোমার কি লেবু চাই? হ্যাঁ, নিশ্চয়ই। শপিফাই নতুন টুল সাইট কি মূলত তোমাদের ব্যবসার জন্য একজন এআই সহ কো-ফাউন্ডার এবং একটা ওয়েবসাইট, মার্কেটিং প্ল্যান সেট করা আর সময় বাঁচাতে রুটিন মেনটেন করা। এটা সত্যিই দারুণ। আবার ঘোষ পেপার? না। এটা ছোট। না। বাস্কেটে না। আছে। আর যেহেতু আমরা লেবু আর ঘোষ পেপারের উপর নির্ভর করতে পারি না, মার্সে আর একটা জিনিস আছে, কাল্টিভেটেড চিকেন, আপসাইড ফুডস এর পক্ষ থেকে। এই চিকেন কোনো মুরগিকে হত্যা করে না। এই বায়োস্ফিয়ারে তোমরা যা যা দেখছো এই ভিডিওতে, হয়তো কারোর কাছে এই আইডিয়াটা ছিল। শপিফাইকে ধন্যবাদ, তোমরাও এভাবে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারো। তোমার মাথায় যা যা আইডিয়া রয়েছে তা বাস্তবে নিয়ে আসতে পারো। এই কিউআর কোডটা স্ক্যান করে অথবা shopify.com/mrbeast এ গিয়ে তোমার স্বপ্নের বিজনেসকে সফল করে তুলতে পারো। তোমরা ঘুমোতে যাওয়ার আগে আজকে এটা করে নিতে পারো। এটা খুবই অদ্ভুত যে এগুলো সবই ভবিষ্যতের টেকনোলজি, কিন্তু খুব বেশি দূরে নেই। যেমন যদি কোনো মহিলা নোলানের সাথে কথা বলে আর তার যদি একটা বাচ্চা থাকে, তাহলে সেই বাচ্চাটা ভবিষ্যতে একদিন মঙ্গলে বড় হতেই পারে। এই ভিডিওটা কিন্তু অনেকটা রিচ পাবে। আচ্ছা, বাচ্চার অংশটা বাদ দিয়ে দেবো। তোমরা এখানে যা যা দেখছো সেগুলো মঙ্গলে ম্যাজিক্যালি টেলিপোর্ট হয় না, সেগুলো ওখানে রকেটে করে পাঠাতে হবে। আর এখনো পর্যন্ত সেই রকেট শিপটা হলো স্টারশিপ, $1 বিলিয়ন ফিউচারিস্টিক টেক, যা সম্ভব হয়েছে স্পেসএক্স এর দ্বারা, যারা আমাদের এখানে ইনভাইট করেছে মার্সে অনেক স্টারশিপ লঞ্চ করতে দেখতে, মানব জাতিকে অন্য গ্রহের বাসিন্দা করে তুলতে। স্টারশিপ এখানে তৈরি করছে বিশ্বের অন্যতম বৃহৎ বিল্ডিং। ওদের এত বড় বিল্ডিং কেন প্রয়োজন পড়ে? সাধারণত র মেটেরিয়াল এক প্রান্তে আসে আর রকেট শিপ তৈরি হয় অন্য প্রান্তে। ওটার মতো? হ্যাঁ, আমি বলতে চাইছি রকেট শিপের পিক্স সব জায়গায় রয়েছে। আর আমরা পেয়েছি স্টারশিপস এর ভাইস প্রেসিডেন্টকে। ও আমাদের এখানকার ডেভেলপিং টেকনোলজি দেখাবে যা মানব জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। এটা স্টারশিপের ভেতরটা। Wow! কয়েক বছরের মধ্যেই আমরা মানুষকে চাঁদে পাঠাবো, আর তারপরে মার্সে। মঙ্গলে যাওয়ার টিকিট কিনতে পারি আমরা? এ বিষয়ে আমরা পরে কথা বলবো। দেখা যাক। আর তুমি কি একেবারেই হাজার হাজার স্টারশিপ পাঠাতে চাও? হাজার হাজার স্টারশিপ। প্রত্যেক স্টারশিপে 100 জন থাকতে পারবে? হ্যাঁ। ও মাই গড, ভাই ফিউচার সত্যিই দারুণ। আমি সত্যিই এক্সাইটেড। যখন আমাকে চারিদিকটা দেখানো হচ্ছিল মানবজাতির তৈরি সবচেয়ে সুন্দর জিনিসটা কি, তখন আমি কিছু কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করলাম। স্টারশিপ কি কখনো মহাকাশে আনআইডেন্টিফাইড অবজেক্টের মুখোমুখি হয়েছে? এখনো নয়, তবে পরে গিয়ে হতে পারে। উত্তরটা কি উল্টো হবে যদি আমি ক্যামেরার পিছনে জিজ্ঞাসা করি? না। ঠিক আছে, চলো যাওয়া যাক। অদ্ভুত লাগছে এখানে সবাই কতটা নরমাল, যেমন সবাই এখানে পরিশ্রম করছে, কিন্তু ওরা রকেট তৈরি করতে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছে। এটা দারুণ, সত্যিই দারুণ। তোমরা কি বুঝতে পারছো তোমরা রকেট শিপ তৈরি করছো?
হ্যাঁ এটা দুর্দান্ত, তাই না? একদম আমি অবাক হতাম যদি ওরা না বুঝতে পারতো। আর এই দুজন যে রকেটগুলো তৈরি করছে সেগুলো পুরোপুরি রিইউজেবল স্টারশিপস। আর যখন সেগুলো পৃথিবীর আবহাওয়ায় ফিরে আসবে সেগুলো লাভার থেকেও বেশি তাপমাত্রা সহ্য করতে পারবে। তাই স্পেসএক্স টিম তৈরি করেছে একটা কাস্টম হিটশিল্ড সিস্টেম। হিটশিল্ডের ব্যাপারে তখন আমরা কথা বলছিলাম, আর এখানে তোমার জন্য একটা রেখেছি আমি। তোমার কি মনে হয়? তাহলে এটা হলো হিটশিল্ড টাইল। এটা আসল heat shield tile। এটা তো খুবই হালকা, একটু ধরে হ্যাঁ, দেখো। এরকম প্রায় দারুণ। 18,000 আছে। এটা কত গরম হতে পারে? এত গরম হতে পারে যে ব্লো টর্চ এর মধ্যে দিয়ে যেতে পারবে না। যদি আমার হাতটা এখানে রাখি আর এটা এখানে রাখি আর তুমি একটা মশাল জ্বালাও, হ্যাঁ আমি জ্বালাবো। সত্যি তোমার বিশ্বাস আছে? হ্যাঁ বিশ্বাস আছে। টেস্ট করা যাক, কেউ একজন মশাল জ্বালাও। আমি ওয়েভারে সাইন করেছিলাম। না ওয়েভারের প্রয়োজন নেই। হ্যাঁ অবশ্যই, ব্লো টর্চটা দেখতে স্টারশিপের মতোই। এই কোম্পানিটা সত্যি খুবই ভালো, যাতে তোমরা দেখতে পাও রেফারেন্সের জন্য। একবার দেখো এটা। কাল তোমার উচিত। হ্যাঁ নিশ্চয়ই। আমি ধরে রাখবো। দাঁড়া দাঁড়া, না আমার হাত পুড়িও না। হ্যাঁ একদম। ওয়াও, দেখো এটা অরেঞ্জ হয়ে যাচ্ছে। এটা এখন প্রায় 2000 ডিগ্রি আর আমি কিছুই অনুভব করছি না। বিজ্ঞান অসাধারণ। এটা আমি ধরলে কি হবে এখন? তোমার হাত এতে পুড়বে না, কিন্তু এতে ও যেন বলছি কি বোকা। স্পেসএক্স একসাথে কয়েকশো স্টারশিপস তৈরি করছে। তোমরা এমন ভাবে রকেট বানাচ্ছ যেন গাড়ি তৈরি করছো। একদমই পুরো গাড়ির মতো রকেট তৈরি করা হয় এখানে। তারপর আমাকে অনুমতি দেওয়া হলো কিছু করার জন্য যেটা সাধারণ নাগরিকদের জন্য নিষিদ্ধ। এটা সমান, তাই এখানে সব টাইলস গুলো লাগানো হয়েছে। আমি কি একটা দেখতে পারি? জিজ্ঞেস করি, দাঁড়াও। আমরা চাই না রকেটটা উড়ে যাক। হ্যাঁ অবশ্যই। আমরা এখানে নতুন কাউকে দিয়ে ফ্লাইট হার্ডওয়্যার ইনস্টল করাতে চাইছি না আর কি। এখানে আছে হচ্ছে হিট শিল্ড টাইল। আমরা ঠিক আছে। এটাকে ওর উপরে রাখলাম, পাশগুলোকে ভাঁজ করে নিয়ে এটা উপরে রাখবো। হ্যাঁ। মানে চাইলে তুমিও করতে পারো, ও তাই নাকি? কিন্তু এটা একবারই করতে পারবে, ও। বারবার করা যাবে না। তাই ও। তুমি যদি ভুল করো তাহলে এটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সত্যি? হ্যাঁ, চাপ নিও না। এটা একটু বেশি চাপের চলো মনে তাহলে হচ্ছে। করা যাক। আমি তাহলে রকেট ইঞ্জিনিয়ার। তুমি যদি ঠিক করে বসাও তাহলে এটা স্পেসে হ্যাঁ। উড়ে যাবে, আর না পারলে তোমাকে এটা খুলে খুব ফেলতে হবে। খারাপ। হ্যাঁ, এটা অবশ্যই না, ভুল ভুল হলো। করছো তুমি। হয়তো এর রকেট সায়েন্সের প্রয়োজন। এবার তুমি এটা ঠেলতে পারো। শুধু একটু নামাবো। এই তো হয়েছে। এই তো। ঠিক আছে, তুমি পেরেছো। এবার আমি টাইলে সাইন করছি। এমবি মিস্টার বিস্ট। কিন্তু কোনো কারণে যদি এই টাইলটা রকেটটাকে ধ্বংস করে দেয়, তোমরা যা যা দেখছো সবটাই এআই, কোনোটাই আসল নয়। আসল প্রমাণ করতেই পারবে না। আমি সাক্ষী রয়েছি। তুমিও তাহলে এআই। আর যদি এটা বিস্ফোরিত হয়, এই $1 বিলিয়ন রকেট কারখানা যতই বিশাল হোক না কেন, এটা স্টারশিপের ফাইনাল স্টেপের তুলনায় অনেকটাই ছোট। ঠিক এরকম স্টারশিপ বড় হয়। যা যা দেখানো হয়েছে সবকিছু মিলে যখন এটা তৈরি হয়ে যায়, ক্যামেরা ঠিক মতো পুরো জিনিসটাকে ধরে উঠতে পারছে না। এই জিনিসটা আসলে বিশাল। খুব সম্ভাবনা আছে তুমি একদিন রকেটে করে উড়ে যাবে অন্য কোনো একটা গ্রহতে। এটা দারুণ। আর আমাদের স্টারবেস স্টোরের শেষে বাকি স্টারশিপস গুলো আমাদের দেখতে নিয়ে গেল, যেগুলো স্টারবেস ক্যাম্পাসে মহাকাশে যাওয়ার জন্য তৈরি ছিল। সোশ্যাল মিডিয়া আর নিউজ যখন ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক তৈরি করতেই পারে, কিন্তু সত্যি বলতে এই ভিডিওতে আমি যা দেখলাম তা আমাকে আশা দিয়েছে। বায়োটেক ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে নতুন এক জগৎ খুলে দিয়েছে, আর একটা নতুন জীবনের সুযোগও। যে গাড়িগুলো আকাশে উড়ে যায়, গোটা বিশ্বের পরিবহনে নতুন মাত্রা এনে দিয়েছে। রয়েছে ডিএনএ টেকনোলজি, যা প্রাণীদের দুর্ভোগ এবং বিলুপ্তির হাত থেকে রক্ষা করে। অন্য গ্রহে বাস করতে শেখা, আর সেখানে কিভাবে পৌঁছতে হয়। মানবজাতিকে সেখানে নিয়ে যাওয়া যেখানে পৌঁছানো মানবজাতি একসময় অসম্ভব বলে মনে করত। আর যদি আমাকে জিজ্ঞাসা করো, একটা দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে।